সুজুকি জিক্সার মনোটন 2025 সালের মডেলটা কিনবেন নাকি 2026 সালের মডেলটা কিনবেন? 2025 সালের মডেলে আর 2026 সালের মডেলে কি কি পরিবর্তন আসবে, তো এর সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে। গাইস, আজকের ভিডিওতে আরও জানতে পারবেন 2026 সালের মডেলে ট্যাঙ্কে জং ধরবে কিনা। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো গাইস, সুজুকির পক্ষ থেকে কিন্তু খুব দারুণ একটা সুখবর পেয়েছি, যেটা শোনার পর আমার মনে অনেক শান্তি লেগেছে। গাইস, সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলবো সুজুকি জিক্সার মনোটন বাইকের 2025 এবং 2026 সালের মডেলের মধ্যে কোনো পার্থক্য আসবে কিনা। মানে 2026 সালের মডেলের যে বাইকগুলো আসবে সেগুলোতে কোনো প্রকার পার্থক্য থাকবে কিনা, আর সেই বাইকগুলোতে কালারের পরিবর্তন থাকবে কিনা, স্টিকারের পরিবর্তন থাকবে কিনা। তো গাইস, এই কারণে কিন্তু আমি শোরুমে যোগাযোগ করেছি, অনেক কয়টা শোরুমের সাথে আমি কথা বলে জানতে পারছি যে 2026 সালের যে মডেলগুলো আসবে সেই মডেলে কোনো প্রকার চেঞ্জেস থাকবে না, মানে এক কথায় কোনো প্রকার পরিবর্তন থাকবে না। 2025 সালের মডেলগুলো দেখতে ঠিক যেরকম, 2026 সালের মডেলগুলোও ঠিক সেই রকমই থাকবে। গাইস, আপনারা অনেকেই ভাবতেছেন যে 2026 সালে বাইকগুলা কিনবো, 2026 সালে নতুন নতুন মডেল আসবে, নতুন নতুন কালার আসবে, আর কালারের মধ্যে পরিবর্তন থাকবে, স্টিকারের মধ্যে পরিবর্তন থাকবে। গাইস, এই ধরনের কথা যদি আপনি ভেবে থাকেন তাহলে সেটা আপনারা ভুল ভাবতেছেন। তার কারণ আমি শোরুমে যোগাযোগ করে জানতে পারছি যে 2025 এবং 2026 মডেলের মধ্যে কোনো প্রকার পার্থক্য থাকবে না, সেম বাইক থাকবে। আর গাইস, আপনারা অনেকেই বলেন যে 2026 সাল তো এসেই গেল, 25 সাল প্রায় শেষ, তো এই মুহূর্তে 2025 সালের বাইকটা কিনা ঠিক হবে নাকি 26-এ যে নতুন মডেল আসবে সেটা কিনা ঠিক হবে। 2025 সালের যে মডেলের বাইকগুলো আছে এখন তারা বানাইতেছে, তো সেই বাইকগুলা কিন্তু একটু দেরিতে আসবে, যেহেতু বাইকগুলা বাইরে থেকে আসে, তো সেহেতু আসতে কিন্তু অনেকটা টাইম লাগে। ঠিক আছে, এটা বুকিং করা লাগে, বুকিং করার পর কিন্তু বাইরে থেকে বাইকগুলো আসে, তারপর শোরুমে আসতে আরও দেরি লাগে, তো তারপর কিন্তু বাইকগুলো আমরা কিনতে পারি। তো 2025 সালের এখন যে মডেলগুলো আছে গাইস, তো এইগুলাই কিন্তু 2026-এর মডেল বলে তারা চালিয়ে দিবে। শুধুমাত্র মডেলের মধ্যে পার্থক্য নাই, সব কিছু সেম থাকবে, শুধু নামে পার্থক্য থাকবে যে 2025-এর মডেল আর 2026-এর মডেল। বাইক কিন্তু গাইস একটাই থাকতেছে। তো আপনাদের কথাটার উত্তর আমি সোজাসুজি দিয়ে দিই যে আপনারা 2025-এর মডেল কিনবেন না 26-এর মডেল কিনবেন। গাইস, যদি আপনাদের হাতে এখন বাইকের ফুল টাকাটা থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো যে 2025 সালের মডেলটা নেওয়াই ভালো। তার কারণ সুজুকি দিন দিন যেটা করতেছে, কোনো মডেলের আপডেট করতেছে না, তারপর হচ্ছে বাইকের যে অ্যাক্সেসরিজ আছে এগুলো প্রিমিয়াম করতেছে না, দিন দিন কিন্তু গাইস আরও নর্মাল করতেছে তারা। তো এই কারণে ওল্ড ইজ গুড, পুরাতন জিনিসই ভালো। এই কারণে আপনাদেরকে আমি বলবো 2025 সালের মডেলের বাইকটাই আপনারা নিয়েন। আর যদি আপনাদের হাতে টাকা পয়সা কম থাকে, যদি বলেন যে কিছু টাকা শর্ট আছে, 2026 সাল পড়তে পড়তে টাকাটা ফিল আপ হয়ে যাবে, তাহলে আপনারা 26-এর মডেলের জন্য অপেক্ষা করতে পারেন। তো গাইস, এখন আমি আপনাদেরকে বলি সুজুকি থেকে একটা সুখবর পাইছি, সেটা হচ্ছে 2026-এর মডেলের যে বাইকগুলো আসবে তো সেইগুলোতে কিন্তু ফুয়েল ট্যাঙ্কে জং ধরবে না। তো গাইস, এটা সম্পূর্ণ বানোয়াট কথা, এটা তাদের সেল বাড়ানোর কথা, মানে এটা বলে তাদের বাইক আরও বেশি সেল হবে যে 2026-এর মডেল ভালো, 26-এর মডেলে জং ধরে না। এটা গাইস সম্পূর্ণ বানোয়াট একটা কথা। যদি এরকমটা আসলেই হয়, 2026-এর মডেলে যদি জং না ধরে, তাহলে গাইস আমি আমার নিজের বাইক বিক্রি করে আমি 2026-এর মডেল নিব। এই কারণে আপনারা একটু ওয়েট করতে পারেন, তারা এই প্রবলেমটা সলভ করলেও করতে পারে। তো আমার যতটুকু ধারণা আর শোরুম থেকে যতটুকু জানতে পারছি, তারা মানে সেরকম গ্যারান্টি দেয় নাই যে এটা সলভ করবেই, তো এই ধরনের কোনো আশাও এখন পর্যন্ত করা যাইতেছে না। তো গাইস, আজকের ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।